এখন মোটামুটি হচ্ছে আনবক্সিং চলতেছে, তো দেখা যাক আমরা প্রথমে খুলে কি পাই। হ্যাঁ, তো দেখা যাক। আল্লাহু আকবার। একটা কালো পেপার দিয়েছে, যেটা খুবই ভালো কথা। তারপরে একটা কাগজ দিয়েছে, তারপরে একটা এ ভাই, এ আমার প্লেয়ার খুব যাই হোক, ফাইজলামি অনেক হয়েছে। এখন মূলত আনবক্সিং এ আমরা চলে আসি। আসল যে আনবক্সিং, তো এখানে মোটামুটি কিছু পেপার লাগানো আছে আঠা দিয়ে, তো এগুলো আমরা আগে কেটে নিচ্ছি ঠিকঠাক ভাবে। এটা মনে করো যে মনের ভিতরে যে কি একটা ভালো লাগে, একটা আনবক্সিং করার মজা সেই বুঝে যে এত কষ্ট করে সাথে মানুষের ভালোবাসা পেয়ে এত দূর এসে এই জিনিসটা উপহার এক হিসাবে গিফট পাওয়া, এক কথাই ইউটিউব থেকে। এখানে তোমাদের ভালোবাসাটাই আসল, তোমাদের ভালোবাসাটা ছাড়া কখনোই সম্ভব না। আর এভাবে ভালোবাসা দিতে থেকো। তো এখানে যে বিষয়টা, এখানে আমরা ঠিকঠাকভাবে আটাগুলো কাটার পরে এখানে যে খোলার পরে দেখতে পেলাম একটা পেপার টাইপ, যেটা একটা ফোম, খুব সফট একটা ফোম। আর এরপরে আছে ইউটিউব থেকে দেওয়া একটা পেপার। এখানে বেশ অনেক কিছুই লেখা আছে, এগুলো ঠিকঠাক পড়ার তো মনে করি না, দেখে জাস্ট রেখে দিই। আর নিচে কিন্তু জল জল করতেছে সে আমাদের শখের সিলভার প্লে বাটনটা। আর যেটা এটা দেখতে সামনাসামনি দেখলে তোমরা আরো অনেক ভালো লাগবে। এটা এত সুন্দর একটা ইউনিক জিনিস এবং এত সুন্দর চকচকে একটা জিনিস, যেটা খুবই ভালো লাগলো। সামনে ইনশাল্লাহ তোমাদের ভালোবাসা থাকলে আমি সিলভার প্লে বাটন থেকে গোল্ডেন প্লে বাটনও পাবো, যদি তোমরা ভালোবাসা এইভাবে দিতে থাকো। তো এখানে দেখো যে কত সুন্দর ব্যাকপার্টটা, এক মানে কিছু দুইটা ছিদ্র দেওয়া আছে, ওটা হচ্ছে মানে মনে করো যে দেওয়ালে ঝুলায় রাখার জন্য। তো পলি থেকে বের করার পরে এই দেখো আসল যে লুকটা এখন দেখতে পারবা, যে আসল যে লুকটা, এটা খুব অস্থির। আর আমি বের করে আমার আম্মুকে দেখাচ্ছিলাম যে দেখো কত সুন্দর জিনিস। নিচে কিন্তু খুব সুন্দরভাবে নোমান এফএফ নামটা লেখা আছে। এটা দেখে মোটামুটি আমার ফ্যামিলির সকলে অনেক খুশি, আমিও অনেক খুশি। আর তোমাদেরকে অনেক ভালোবাসা জানাই আমাকে এত সাপোর্ট করার জন্য। তো এখন বিষয়টা হচ্ছে যে আমাদের যে সিলভার প্লে বাটনটা আসছে, তো এটা শুধু যে আমার পরিশ্রম, বিষয়টা এমন না। তোমাদের ভালোবাসা না থাকলে যেটা কখনোই সম্ভব ছিল না। আর এটা কখনো মানে আমার একার দ্বারা কখনোই সম্ভব ছিল না। এর একটা অন্যরকম একটা অবদান আছে আমার এই সমস্ত, যেমন ধরো যে টিকটকের বিভিন্ন ভিডিও, তারপরে তোমার ইউটিউবের বিভিন্ন ভিডিও, এর পিছনে মনে করো এর অনেক একটা অবদান আছে। বিষয়টা হচ্ছে যে এগুলো মানুষের বলতে হবে, কারণ একজনের অবদান স্বীকার না করলে আমি তো বেঈমান আর কি, এক কথায়। এগুলো এদের আসলে কোনোদিন ক্যামেরার সামনে আনা হয়নি। মূলত আমরা তো ওই টাইপের ভিডিও করিনি, তো একটা ফানি ভিডিও টাইপের করলে ওই সময় আমাদের মাঝে আর কি থাকছে। আর তাছাড়াও পারভেজ ছিল ম্যাক্সিমাম টাইমে অনেক ভিডিও এটা ওটার পাশে অনেক সাপোর্ট টাপোর্ট দিত। যেমন ধরেন যে টিকটকের ভিডিও হোক বা ইউটিউবের ভিডিও হোক, অনেক সময় আমি অনেক খারাপ লাগতো। যেমন ধরেন যে এখন মোটামুটি দেশের এই পরিস্থিতির কারণে ভিউজ টিউজ অনেক কমে গেছে। তো অনেক সময় এরকম হইতো যে ভিউজ টিউজ তো সবসময় এক যায় না, তো মাঝে মধ্যে মনে হইতো যে না, এগুলো ছেড়ে দিই। তো আমার ক্যামেরাম্যান অর্থাৎ মারুফ যারা দেখাইলাম, ও অনেক সাপোর্ট দিত, সাথে পারভেজ অনেক সাপোর্ট দিত। তো এক কথাই আর ম্যাক্সিমাম টাইমে আমরা তিনজন একসাথে আড্ডা মাড্ডা দিতাম। এছাড়াও আরও অনেকে ছিল, অনেকের অনেক অবদান আছে, তবে আমি না স্বীকার করবো না। তবে তারা ম্যাক্সিমামই নিজের স্বার্থ বুঝে চলে গেছে। তারা কি চিন্তা ভাবনা করছে যে এখানে যেহেতু কোনো স্বার্থ নেই, সেহেতু আমরা থাকবো না, এরকম আছে না ম্যাক্সিমাম মন মানসিকতার মানুষ। মূলত ভাই আমি কিন্তু এখানে লাখ লাখ টাকা ইনকাম করি না যে মানুষের বেতন টেতন দিয়ে এটা ওটা দিয়ে রাখবো। এমনি নর্মালি ধরেন যে ভিডিও করি, যতটুক ইনকাম নিজের পকেট খরচ চলে যায়, ভাই ব্রাদার একসাথে চলি, আরটা টুকটাক খরচ টরচ চলে যায়। হ্যাঁ, বিষয়টা এরকম। তো তারা স্বার্থ বুঝে চলে গেছে, তবে তা আমি না স্বীকার করবো না যে তাদের কোনো অবদান নেই। অবদান যাদের আছে আমি তাদের মানে তাদের অবদান আমি অবশ্যই স্বীকার করব। এছাড়াও ধরেন যে নর্মালি একসঙ্গে থাকতে গেলে অনেক বছর, প্রায় 3 বছর আমরা একসঙ্গে আসছি। এর মধ্যে অনেকে আসছে, অনেকে গেছে, তবে আমাদের অনেক সময় হয়েছে একটু মনোমালিন্য। তবে দেখা গেল ম্যাক্সিমাম টাইমে ছোট ভাই বড় ভাই হিসাবে দুইজনে কিন্তু আমার ছোট ভাই হয়। তবে এমন পরিবেশ যেন আমরা ফ্রেন্ড সার্কেল এরকম, তবে সম্মান, ভালোবাসা, স্নেহ এটা আলাদা, মানে আলাদা জায়গায় আছে। তো অনেক সময় অনেক ছোটখাটো টুকটাক ঝামেলা হইলো আমরা নিজেদের মধ্যে ওগুলো মিটিয়ে নিতাম। কখনো বিশেষ করে এরা দুজন কোনোদিন স্বার্থর চিন্তা করিনি, যার কারণে হয়তো বা আমার পাশে আজ আছে। তবে হয়তো মানুষের কপালে সুখ বেশি দিন সয় না, যেটার কারণে আসলে এখন সবাই বড় হয়ে গেছে, এগুলো করে তো আর মূলত নিজের লাইফ সেটেল করা যায় না। যেমন একটা ছোট্ট কথা, যেমন ধরেন যে আমি চাকরি করি, আমি এলাকায় আছি, আমার তো আর কোনো চিন্তা নেই, আমার ফ্যামিলি আছে, চলতেছে আলহামদুলিল্লাহ। তবে এখানে তারা কিন্তু দুইজনে এখনো পড়াশোনা করতেছে। তো পড়াশোনার বিষয়ে তাদের কিন্তু একটা ভবিষ্যৎ আছে, ধরেন যে ফ্যামিলি চালাইতে হবে। আমরা ম্যাক্সিমামই ধরেন যে আহামরি বড় লোক না, মধ্যবিত্ত ফ্যামিলির সবাই। তো অবশ্যই ফ্যামিলির চিন্তা ভাবনা করে একসঙ্গে হয়তো আর থাকা হবে না।
মারুফ হয়তো চলে যাবে খুব শর্ট টাইমের মধ্যে, আর পারভেজ আছে হয়তো বা কিছুদিনের মধ্যে ও হয়তো বা চলে যাবে। তবে এই দিনগুলো খুব মিস করবো আসলে। এরকম ভিডিও আমি কখনো বানাইনি, আর আমি কখনো ভাবিনি যে এরকম একটা সিচুয়েশন চলে আসবে। তো এই যে আপনারা ভালোবাসা দিছেন, আমি আবারও বলবো এটা আপনাদের ভালোবাসা, আমার পরিশ্রম, আর এদের সাথে থাকা, এদের দেওয়া অনুপ্রেরণা, এগুলোই হচ্ছে আসল। আপনারা দোয়া করেন যেন আমাদের ভালোবাসাটা, সম্পর্কটা টিকে থাকে, দূরে থাকি তারপরেও একজন আরেকজনের পাশে থাকি। এক কথায় যে কোনো প্রয়োজন হোক, ভালোবাসার খাতিরে হোক, আড্ডা দেওয়া হোক, এটাই আর কি। আর আপনারাও পাশে থাকেন, ভুলে যায়েন না আপনাদের। আমি আছি অবশ্যই ইনশাল্লাহ। আপনাদের সবসময় চেষ্টা করব বিভিন্ন টাইপের ভিডিও দেওয়ার জন্য। যেহেতু আপনারা নর্মালি, আপনারা বলাটা ভুলই হচ্ছে, কারণ নর্মালি তোমাদের সঙ্গে আমি তুমি করেই কথা বলি, কারণ তোমরা আমার বেশিরভাগই ছোট ভাই ব্রাদার হও। তো যেহেতু আমার গেম খেলা থেকেই তোমরা বেশিরভাগ পরিচিত, তবে আমি চেষ্টা করবো সবসময় তোমাদের ফ্রি ফায়ার হোক বা ভবিষ্যতে সামনে যদি অন্য কোনো প্রকার গেম খেলা তোমরা আমার কাছ থেকে দেখতে চাও, সেই চেষ্টা করব। তবে আমি সবসময় চেষ্টা করব মোবাইল প্লেয়ার হিসাবে গেম প্লে করার জন্য। দেখো যে আমি নতুন একটা মোবাইল নিয়েছি, তারপরে হাতে একটা আছে, এগুলো দিয়ে মোটামুটি একটা মোবাইল সেট আপ করে তোমাদের সঙ্গে মোবাইল প্লেয়ার হিসাবে তোমাদের ভালোবাসা পেয়ে যেতে চাই। হ্যাঁ, তো ভালোবাসা দিও, যতদিন আসি তোমরা পাশে থাকলেই তো আমি আসি। তোমরা যদি না থাকো তাহলে তো আর আমি থাকবো না। তবে ইনশাল্লাহ কিছু মানুষ আছো যারা আমাকে খুব ভালোবাসো। আর লাস্ট একটা কথা বলি যে তোমরা আমাদের জন্য দোয়া কইরো, অ্যাটলিস্ট তোমাদের সঙ্গে যেন সুন্দরভাবে থাকতে পারি তোমাদের মাঝে, এটাই আর কি। আর সকলে ভালো থাকো, সুস্থ থাকো। পরবর্তী ভিডিওতে তো দেখা হচ্ছে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ গাইজ।